আসসালামু আলাইকুম। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আসলে কি? এই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হলো এমন একটি ইন্টারফেস যা ব্যবহার করা সহজ, ভিজুয়ালি ক্লিয়ার, ইনটিউটিভ এবং সকলের কাছে অ্যাক্সেসযোগ্য। লক্ষ্য হলো ব্যবহারকারীদের ন্যূনতম বিভ্রান্তি বা হতাশা ছাড়াই তাদের কাজগুলি সম্পন্ন করতে সহায়তা করা। আজকের ক্লাসে একটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের জন্য কিছু টিপস শেয়ার করব। কিপ ইট সিম্পল। ইন্টারফেসটিকে সহজ এবং সিম্পল রাখতে হবে। ব্যবহারকারীদের অতিরিক্ত অপশন বা ভিজুয়াল দিয়ে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। সতর্কতার সাথে হোয়াইট স্পেস ব্যবহার করতে হবে। এলিমেন্টসগুলিকে শ্বাস নেওয়ার জন্য জায়গা দিতে হবে। যদি আমার ডিজাইনে কোনো এলিমেন্টস প্রয়োজন না হয় তবে সেটিকে সরিয়ে ফেলতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, একজন নতুন ব্যবহারকারী কি 3 সেকেন্ডের মধ্যে এটি বুঝতে পারবে? যদি বুঝতে পারে তাহলে অবশ্যই আপনি একজন ভালো ডিজাইনার। মেইনটেইন ভিজুয়াল হাইরার্কি। মনোযোগ আকর্ষণের জন্য সাইজ, কন্ট্রাস্ট এবং প্লেসমেন্ট ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ উপাদানগুলি যেমন বাটন আলাদা করে তুলতে হবে। সেজন্য আমরা আমাদের কল টু অ্যাকশন বা আমাদের বাটনে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। তারপর হেডলাইন্স, সাব হেডলাইন্স এবং বডি টেক্সট শুড বি ক্লিয়ারলি স্ট্রাকচার্ড, যেমন বিগার অ্যান্ড বোল্ডার টাইটেল, মাঝারি উপশিরোনাম বা ছোট বডি টেক্সট। ইন্টারফেসের ধারাবাহিকতা। আপনার অ্যাপ বা ওয়েবসাইট জুড়ে সামঞ্জস্য কালার্স, ফন্ট, বাটনস, আইকনস এবং লেআউট ব্যবহার করুন। যখন কোনো ইন্টারফেস ব্যবহারকারীর সাথে তাদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করে তখন ব্যবহারকারীরা আরও আত্মবিশ্বাসী বোধ করেন। ইউজ ফ্যামিলিয়ার প্যাটার্নস। ইউআই ডিজাইনে ফ্যামিলিয়ার প্যাটার্নস ব্যবহার করা মানে হলো স্টাবলিশড ডিজাইন এলিমেন্টস অ্যান্ড ইন্টারাকশন মেথডস কাজে লাগানো, যা ব্যবহারকারীরা ইতিমধ্যেই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং একই ধরনের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে দেখতে আশা করেন, যেমন হ্যামবার্গার মেনু, কার্ট আইকন, সার্চ বার। এই পদ্ধতিটি ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করে, কগনিটিভ লোড হ্রাস করে এবং ইন্টারফেসগুলিকে আরও ইনটিউটিভ এবং অনুমানযোগ্য করে তোলে। ফ্যামিলিয়ার ডিজাইন, ফাস্টার লার্নিং, বেটার ইউজার এক্সপেরিয়েন্স। ব্যবহারকারীদের ইন্টারফেসে আউট ফিগারিং না করে তাদের কাজের উপর মনোনিবেশ করতে দিতে হবে। মেক বাটনস অ্যান্ড অ্যাকশনস ক্লিয়ার। আমি যদি একটা বাটনের ভিতরে টেক্সট লিখি গো, তার চেয়ে কি বেটার হবে না আমি যদি আমার ইউজারদের বলি যে সাইন আপ? তাহলে তারা সহজে বুঝতে পারবে যে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়েছে। তো ঠিক এই রকম আমাদের স্পষ্ট লেভেল ব্যবহার করতে হবে। টাচ টার্গেটগুলো যথেষ্ট বড় ব্যবহার করতে হবে, যেমন মোবাইলের জন্য কমপক্ষে 44x44 পিক্সেল এর নিচে বাটন ক্রিয়েট করা যাবে না। ডিজাইন ফর অ্যাক্সেসিবিলিটি। টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে পর্যাপ্ত কন্ট্রাস্ট বজায় রাখতে হবে। ছোট ফন্ট এড়িয়ে চলতে হবে। বডি টেক্সট কমপক্ষে 16 পিক্সেল হওয়া উচিত। মোবাইল ফাস্ট থিঙ্কিং। আপনি যদি মনে করেন শুরুতেই ওয়েবসাইট ডিজাইন করলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে, তাহলে আপনি স্টার্ট ইউর ডিজাইন ফ্রম দ্য স্মলেস্ট স্ক্রিন। আপনি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনার লার্নিং শুরু করতে পারেন। টেস্ট উইথ রিয়েল ইউজার্স। অনুমান করবেন না, পরীক্ষা করে দেখুন ব্যবহারকারীরা কোথায় আটকে যাচ্ছে সেটা খুঁজে বের করুন এবং ফিডব্যাকের উপর ভিত্তি করে আপনার ইন্টারফেসকে ইমপ্রুভ করুন। মাইক্রো ইন্টারাকশন ব্যবহার করুন। সূক্ষ্ম অ্যানিমেশন বা প্রতিক্রিয়া যোগ করতে পারেন, যেমন হোভার স্টেট, লোডিং স্পিনার, সাকসেস টিক্স। এই ছোট ছোট বিষয়গুলি ব্যবহারযোগ্যতা উন্নত করে এবং ব্যবহারকারীকে আনন্দিত করে। রাইট ক্লিয়ার ইউআই টেক্সট। প্রযুক্তিগত শব্দগুলো এড়িয়ে চলুন। আপনার ইউজারদের কথা ভাবুন। স্পষ্ট, বন্ধুত্বপূর্ণ মেসেজ ব্যবহার করুন। যেমন ইরোর মেসেজের ক্ষেত্রে বলি, যদি আমি ইরোর 409 পরিবর্তে লিখি ওপস সামথিং ওয়েন্ট রং, তাহলে অবশ্যই আমার ইউজাররা বুঝতে পারবে যে এখানে অবশ্যই কোনো সমস্যা হয়েছে। বেস্ট ইউজার ইন্টারফেসগুলি ইনভিজিবল। তারা ব্যবহারকারীদের তাদের লক্ষ্যের দিকে অনায়াসে পরিচালিত করে। আপনি যদি আপনার পণ্য ব্যবহার করে মানুষকে আত্মবিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যবোধ করাতে পারেন তাহলে আপনি ইতিমধ্যেই একজন দুর্দান্ত ডিজাইনার। সহানুভূতির সাথে ডিজাইন করতে থাকুন। কিপ টেস্টিং অ্যান্ড অলওয়েজ পুট দ্য ইউজার ফার্স্ট। আসসালামু আলাইকুম।